ধর্মনগরে অনুষ্ঠিত হল নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ রানিং টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই মর্মে শনিবার সন্ধ্যায় ধর্মনগরের কালীদিঘির উত্তর পারে প্রবীণ অঙ্গনে অনুষ্ঠিত হল নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ রানিং টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিগত 21শে জুনে শুরু হওয়া এই প্রতিযোগিতার সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই টুর্নামেন্টে মোট 28টি দল অংশগ্রহণ করে দীর্ঘ প্রতিযোগিতার পর 3টি দল চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। অনুষ্ঠানে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ 3 দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও অকশন ব্রিজ খেলায় দীর্ঘদিন ধরে অবদান রাখা 2 প্রবীণ খেলোয়াড়কেও বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নৃপেন্দ্র কুমার রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানকে ঘিরে প্রবীণ অঙ্গনে খেলোয়াড়, আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নমস্কার আমাদের প্রেস মিডিয়ার ভাইদেরকে। ধর্মনগর অকশন ব্রিজ কমিটির উদ্যোগে নৃপেন্দ্র কুমার রায় অকশন ব্রিজ রানিং টুর্নামেন্ট আমরা গত 21শে জুন শুরু করেছিলাম প্রবীণাঙ্গনে কালীদিঘির উত্তর পারে, যার আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলো। টোটাল আমাদের মধ্যে 28টা টিম অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে থেকে চূড়ান্ত পর্যায়ে 3টি টিম 4টি টিম উঠেছিল, তার মধ্যে আমরা 3টি টিমকে পুরস্কৃত করেছি। ফার্স্ট চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপ। তৎসঙ্গে আমাদের এই প্রবীণাঙ্গনের 2জন বয়স্কপ্রাপ্ত খেলোয়াড় আছেন যারা এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং প্রত্যেকটি জায়গাতেই ওনারা অংশগ্রহণ করেন। ওনাদেরকেও আমরা আমাদের এই কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করেছি। আমাদের এই টুর্নামেন্টে যিনি প্রথম স্থান অধিকার করেছেন তারা হচ্ছেন নিশীত রঞ্জন কর কুরকাইস্ত এবং পিনা খুমরায়। দ্বিতীয় সেকেন্ড রানার্স আপ হয়েছেন বীরেন্দ্রচন্দ্র দাস এবং অধীর দে, এবং থার্ড সেকেন্ড রানার্স যেটা হয়েছে তিনি হচ্ছে বিমল মহন্ত এবং সৌমিত্র বিশ্বাস সেকেন্ড রানার্স আপ হয়েছে। আজকে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের ধর্মনগর শহরের জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী জহর চক্রবর্তী মহোদয়। উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারপারসন মহিলা কমিশনের শ্রীমতী বর্ণালী গোস্বামী মহোদয়া। উপস্থিত ছিলেন আমাদের মধ্যে আমাদের এই অকশন ব্রিজ কমিটির সভাপতি শ্রী অনিমেষ দাস মহোদয়, ছিলেন এই টুর্নামেন্ট কমিটির সভাপতি শ্রী সুধাংশু পাল মহোদয়। উপস্থিত ছিলেন আমাদের নৃপেন্দ্র কুমার রায় ওনার শ্রীমতী সর্বমঙ্গলা রায় মহোদয়, এবং আমাদের এই অকশন ব্রিজ টুর্নামেন্টের অ্যাডভাইজারি কমিটি এবং টেকনিক্যাল কমিটির শ্রী হরিপদ দেব চৌধুরী এবং পাঙ্গল দাস মহোদয়। আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে একটি বার্তা দিতে চাই যে ধর্মনগরের প্রবীণাঙ্গনে যে অকশন ব্রিজটি চলছে এবং ধর্মনগরের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি ক্লাবে যাতে অকশন ব্রিজ টুর্নামেন্টটা করা যায়, তার জন্য আমরা অকশন ব্রিজ টুর্নামেন্ট কমিটি আমরা চেষ্টা করছি। আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই প্রত্যেকটি ক্লাবের কাছে, যাতে ক্লাব আমাদের কাছে ডাকেন, আমরা আমাদের পাশে গিয়ে দাঁড়াবো। মহকুমা কেন্দ্র ধর্মনগর সাধ্য সমিতি আমাদের আগামী দিন পরিকল্পনা আছে যে আমরা রাজ্যভিত্তিক করার জন্য। রাজ্যভিত্তিক করতে গেলে আমাদের একটাই হয় যে প্রবলেম হয়, যেটা হচ্ছে আমাদের আশপাশে কোনো সরকারি যে গেস্ট হাউস এটা নেই। আমরা চেষ্টা করছি যে আমাদের অথরিটির সাথে কথা বলে সার্কিট হাউসে কোনো থাকার ব্যবস্থা করা যায় কি। যদি আমরা এটা পেয়ে যাই তাহলে আমরা সামনের বছর আমরা ধর্মনগরে এই অকশন ব্রিজে রাজ্যভিত্তিক করব। আমি শিবশঙ্কর রায়, ধর্মনগর অকশন ব্রিজ কমিটির সম্পাদক।